পঞ্চম এপিসোডে আমরা বিট্টু বাবুকে বিক্রম বাবুর সাথে ডিল করতে দেখি একটি উইদাউট চেকিং গাড়ি পাস করার জন্য, কিন্তু সন্দীপ তাদের এই কথোপকথন দেখে ফেলে। এখন দেখার বিষয় অনিরুদ্ধ কীভাবে বিক্রম বাবুকে সাহায্য করে। সে কি আদৌ বিক্রম বাবুর কাছ থেকে কোনো সুরাহা খুঁজতে পারবে, সেটা চলুন দেখা যাক। হ্যাঁ সন্দীপ বলো। হ্যাঁ স্যার, বলছি বিক্রমবাবুর ডিটেলসটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, এবার চেক করে নেবেন। হ্যাঁ দেখে নিচ্ছি। কে কে ওখানে? কে আপনি? ভাই কে আপনি? কে আপনি? সিবিআই। আই নিড ইউর হেল্প। হেল্প? তো বলুন স্যার, আপনার কি সেবা করতে পারি? সেবা সুস্থতা সবই চলবে, কিন্তু আপাতত আমি যা যা কোশ্চেন করছি সেসব ঠিকঠাক উত্তর দিন। বলুন তাহলে শুনি। এই 3 জুন কতকগুলো ছেলেকে আপনার চেকপোস্ট দিয়ে উদ্ধার করা, তাদের কি আপনি উইদাউট চেকিং পাস করেননি? না, আমি তো কোনো উইদাউট চেকিং করিনি। আচ্ছা, আপনি তার মানে উইদাউট চেকিং গাড়ি পাস করেননি। গুড। দেখুন তো একে চিনেন কিনা? না মানে আমি তো এনাকে চিনি না। মানে আপনি কি বলতে চাইছেন আমি তো কিছু বুঝতে পারছি না। ও, তার মানে আপনি একেও চেনেন না স্যার, মানে একে মানে তো আমি চিনি না। না মানে স্যার, আমি টাকার লোভে করে ফেলেছি স্যার। আমার কোনো দোষ নেই স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। এই আপনাদের মতো ছেলেদের জন্যই আমাদের দেশের এই অবস্থা। এই কিছুদিন আগে আমাদের এক অফিসার বাগেশ্বর ধর, তার নৃশংসভাবে তাকে মেরে ফেলা হলো। তার কি দোষ ছিল বলুন তো? আমাদের কাজ হচ্ছে এই দেশকে সুরক্ষিত রাখা, আর আপনার মতো ছেলেরা এক খাল কেটে কুমির আনছেন। আপনার কাছে এখন 2টো অপশন, 1 মৃত্যু, 2 বিজেন্দ্রগড়ের ফুল ইনফরমেশন। ইটস ইউর চয়েস। স্যার বিশ্বাস করুন, আমি আজ পর্যন্ত যা যা কাজ করেছি সবই বিট্টু বাবুর মাধ্যমে। তাদের হেড সম্পর্কে আমার কোনো তথ্যই নেই। তবে স্যার হ্যাঁ, আমি এটা বলতে পারি ওদের একটা বড় সড়ো কোনো প্ল্যানিং চলছে। এটা তো সন্দীপের চশমা মনে হচ্ছে। হ্যাঁ সন্দীপ, তুমি কোথায় আছো? তোমার চশমাটা এখানে পড়ে আছে। হ্যালো অফিসার। কে আপনি? সন্দীপ কোথায় আছে? সন্দীপকে দিন ফোনটা। আমি কে সেটা তো না জানলেও চলবে। যদি সন্দীপকে বাঘের মতো হারাতে না চাস তাহলে আমি যেটা বলছি মন দিয়ে শোন। 27 তারিখ
কুমারঘাটিতে চলে আসবি। হ্যাঁ, সঙ্গে যদি কাউকে এনেছিস বাই। কি ব্যাপার স্যার, এত জরুরি তলব? বিক্রম, একটা হেল্প করতে পারবে? অবশ্যই করতে পারবো স্যার। কি করতে হবে বলুন। জানো বিক্রম, ওরা সন্দীপকেও কিডন্যাপ করে ফেলেছে। কি বলছেন স্যার? হ্যাঁ বিক্রম, আমি ঠিকই বলছি। আমি রুমে গিয়ে দেখছি সন্দীপের চশমাটা নিচে পড়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই সন্দীপের ফোন থেকে একটা কল এলো এবং আমাকে বলা হলো 27 তারিখ কুমারঘাটিতে চলে আসে। এই বলেই ফোনটা কেটে দিল। আমি শিওর ওরা নিশ্চয়ই আমাকে কোনো গুপ্ত জায়গায় নিয়ে যাবে। বিক্রম, তোমাকে একটা বড় দায়িত্ব পালন করতে হবে, পারবে তো তুমি? আরে স্যার, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আপনার জন্য যদি আমি কিছু করতে পারি আমি নিজেকে গর্ববোধ বলে মনে করব। বলুন না স্যার, কি করতে হবে? আমার যদি কিছু হয়ে যায় তখন তুমি কতুলপুরকে রক্ষা করতে পারবে? এ কি বলছেন আপনি স্যার? এই কতুলপুরের মানুষ তো আমাকে অনেক ভরসা করে বিক্রম। আরে স্যার, আমি আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু আমি কতুলপুরের কিচ্ছু হতে দেব না।